আজ আবার আমি চলে এসেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। আমি সুজাতা ভট্টাচার্য, আমার সাথে আছে ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জি। আজকে আমরা প্রশ্নে যাব, তার আগে বলে নিই আমরা ভীষণ আপ্লুত, তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে, তোমরা সবাই উপকৃত হচ্ছ, সবাই আমাদের জানাচ্ছ, আমরা খুব খুশি। তোমাদের যার যা প্রশ্ন আছে আবার তোমরা আমাকে করতে পারো। হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং প্লিজ শেয়ার করে দিও, যাতে এটা সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, সবাই অ্যাওয়ার হতে পারে। কেন কি এই শোটা অ্যাওয়ারনেস শো, বুঝতেই পারছো। আর যেটা হচ্ছে স্ক্রিনে স্ক্রিনে ডক্টর দেবাশিস মুখার্জির নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। উনি ডিরেক্ট ফোনটা ধরবেন। তোমাদের যা মতামত, তোমাদের যা বলার কথা, সমস্ত কিছু বলতে পারো, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। আজকে আমার প্রশ্ন, আমরা দেখবে প্রায়শই বলে থাকি কানে তালা লেগেছে। কানে তালা লাগাটা কি? অ্যাকচুয়ালি কানে শুনতে পাই না, হঠাৎ করে কানটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি কানে তালা লাগা কিংবা কান বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু কমন কথা, আমরা সবসময় বলে থাকি। এটা নিয়ে আছে আমার প্রশ্ন, কানে কেন হঠাৎ হঠাৎ তালা লেগে যায়? তো সরাসরি চলে যাবো হেলথ স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। চলো, সঙ্গে থেকে। হঠাৎ কান বন্ধ হয়ে যায়, এটা কিন্তু লোকেরা অনেক সমস্যায় পড়ে যায়। হঠাৎ কান বন্ধ হলে কেন হলো, কি হলো? চলো। হঠাৎ কান বন্ধ হয়ে যাওয়া কিন্তু একটা বিরাট সমস্যা। হঠাৎ দেখলে কানটা বন্ধ হয়ে গেছে, তালা লেগে গেল, কিছু শুনতে পাচ্ছেন না, তখন মনে হয় কি হলো। অনেকে ভাবেন কানে বোধহয় জল ঢুকে গেল বা অন্য কিছু হলো। এইসব ভাবতে ভাবতে লোকে সাধারণত যেটা করেন, কানে কিছু একটা ইয়ার ড্রপ বা একটা তেল দিয়ে থাকে। এসব করলে কিন্তু কানের বন্ধ ভাবটা আরো বেড়ে যায়। যে কারণগুলো কান বন্ধ হতে পারে তার 1 নম্বর কারণ হচ্ছে, যদি একটা কোনো সর্দি কাশি হয়। সর্দি কাশি হলে নাকের পেছন দিকের সঙ্গে কানের একটা টিউব দিয়ে যোগাযোগ থাকে, তাকে ইউস্টেচিয়ান টিউব বলে। সেই ইউস্টেচিয়ান টিউবের মধ্যে সংক্রমণ হলে কানের পর্দার পেছনে একটা আঠালো জাতীয় পদার্থ জমা হয় এবং তাতে কান ভারী হয়ে যায়। এটা হলে বাইরে থেকে কোনো ড্রপ দিয়ে বা কানে কাঠি দিয়ে বা পরিষ্কার করার চেষ্টা করে এতে কিন্তু কিছু লাভ হয় না। সেক্ষেত্রে যেটা করতে হয়, কতগুলো কানের টেস্ট করতে হয়। কানের টেস্ট করে আমাকে কনফার্ম হতে হবে। আমরা তাছাড়া কানের যন্ত্র দিয়ে দেখলে বুঝতে পারি যে কী কারণে হচ্ছে। সেই পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত চিকিৎসা করা হলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। 2 নম্বর যে কারণটাতে কান বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে ধরুন আপনার কানে একতাল করে ময়লা আছে। এবার আপনি শাওয়ারের নিচে আনন্দে স্নান করছেন, কানের মধ্যে জল ঢুকছে, আপনি খেয়াল করছেন। এবার ওই ময়লাগুলো কানের মধ্যে ঢোকা জলটাকে টেনে নিয়ে ওটা আস্তে আস্তে ফুলে যেতে থাকে, তখন কানটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন দেখি কানের মধ্যে ময়লা আছে, আমরা সাধারণত একটা ড্রপ দিয়ে শক্ত ময়লাকে আগে নরম করি, তারপর একটু সিরিঞ্জের সাহায্যে ওয়াশ করে সেটা বার করে দেওয়া হয়। আর একটা যে কারণে কানে তালা লাগতে পারে, সেটা হচ্ছে যারা বয়স্ক লোক, যাদের ডায়াবেটিস আছে, তাদের দেখা গেল হট করে কানটা বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে যেটা হয়, ইন্টারনাল ইয়ার অর্থাৎ অন্তঃকরণের মধ্যে যে রক্ত সঞ্চালন, সেটা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। যেমন ব্রেনে স্ট্রোক হয়, এটাকে কানের স্ট্রোক বলতে পারেন। কানের রক্ত সঞ্চালনটা একটা তার জালিকার মধ্যে দিয়ে হয়। যাদের সুগার আছে তাদের কিন্তু এই রক্ত ধমনির মধ্যে জমাট বেড়ে যেতে পারে রক্ত। সেক্ষেত্রে হঠাৎ করে ইন্টারনাল ইয়ারটা ব্লকড হয়ে যায়, মানে তালা লেগে যায়। তাছাড়া যে কোনো ভাইরাল ইনফেকশন হলে কানে অনেক সময় কানের ইন্টারনাল ইয়ারের যে নার্ভ আছে অর্থাৎ অডিটারি নার্ভ, তার সংক্রমণ হলে কান কিন্তু তালা লেগে যেতে পারে এবং বধিরতার সমস্যার সৃষ্টি হয়। এই সব ক্ষেত্রেই প্রাথমিকভাবে বধিরতা হয়, কিন্তু কানে যে প্রথম যেটা বললাম যে কানের পর্দার পেছনে কিছু জমে যাওয়া সেটা এবং ময়লা, এগুলো সেই বধিরতাটা হচ্ছে টেম্পোরারি, এগুলো ঠিক করে দেওয়া যায়। কিন্তু ভাইরাল ইনফেকশন হলে বা যদি কানের মধ্যে যদি ওই যেটা স্ট্রোক হয় বললাম, সেক্ষেত্রে কিন্তু এই বধিরতা থেকে সবসময় মুক্তি পাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে চিকিৎসকের কাছে গিয়ে দেখিয়ে তার উপযুক্ত ব্যবস্থা করার দরকার।